তোমার আজিজি পাগল তোমার ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না নবীর মনোযোগ বিল্লাহির রাহমানির রাহিম ইযা করছে সমস্ত জাহানকারী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আমি আয়াত করে দিয়েছে আমার একজন ভাই আমার আজকে একটা প্রশ্ন করেছিল এই প্রশ্নের প্রেক্ষিতে আমি আলোচনাটা কিন্তু আমি সমান দিক দিয়া ধরব ও আমার মুরব্বী আব্বাসীরা যুবকের দল একজন আল্লাহর ওলি যার নাম হলো এই আলোচনা আপনি কখনো শুনেন নাই নিউ একটা আলোচনা আপনাদেরকে বলতেছি যার নাম হলো হযরত মনসুর আম্মার রাহমাতুল্লাহি আলাইহি জবান করে বলেন আল্লাহু আকবার আর আস্তে হইনা আল্লাহু আকবার মনসুর আম্মার রাহমাতুল্লাহি আলাইহি ইনি কেমনে আল্লাহর ওলি হইছে ওনার জীবনী তালাশ করে আমি দেখছি আপনার তাসকিরাতুল আউলিয়া ফরিদউদ্দিন আখতার আমার একটা অভ্যাস আমি কিন্তু বাংলা কথা বলতে কিন্তু আমার ভালো লাগে না তাফসীরের মধ্যে দেখলাম আপনার তাসকিরাতুল আউলিয়ার মধ্যে দেখলাম ফরিদউদ্দিন আখতার রাহমাতুল্লাহি আলাইহি উনি ডাক দিয়ে বলেন হযরত মনসুর আম্মার রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন একজন আপনি আমার মতে একজন সাধারণ একজন ওয়াজি উনি কিন্তু আপনার জায়গায় জায়গায় গিয়া ওয়াজ করতেন ও বাবাজিরা একদিন রাস্তায় দিয়া মরুভূমি দিয়া হাইটা যায় এখন এই ঘটনার সাথে আপনি আবার জিন্দেগিটা মিলাইয়া দেখবেন উনি কেমন লোক ছিলেন আপনি আমি কেমন আছি কেমন বর্তমানে কেমন হইতেছি ওই আল্লাহর ওলি রাস্তায় দিয়ে হাঁটতে হঠাৎ এক জায়গার মধ্যে গেল হঠাৎ করে তাকায়া দেখে গো রাস্তার মধ্যে একটা আরবি লেখা দেখা যায় ওই আল্লাহর ওলি আরবি লেখাটা হাতের মধ্যে নিল ওই আরবি লেখা আর কোনো কিছু না সেটা হইল বিসমিল্লাহির রহমানির রহিম ওই মনসুর আম্মার ডাক দিয়ে কই জগতের মানুষ কষ্ট হইতেছে আপনাদের চলবো তো ওই মনসুর আম্মার ডাক দিয়ে কই জগতের মানুষ ও জগতের মানুষ আমি যখন বিসমিল্লাহি যারা বলুন রিক্সা চলে না চালক তারা নৌকা চলে না মাঝি তারা মুমিন চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা আল্লাহ যদি পাইতে চাও তোমরা নূর নবীজির কাছে যাও আল্লাহ যদি পাইতে চাও তোমরা নূর নবীজির কাছে যাও নবীজিকে পাইতে হলে নবীজিকে হলে কামিল ফিরাত বর্ষানা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইরো না বাইরে মা বাবার খেদমত ভুইলো না নামাজ রোজা সাইরো না বাইরে মা বাবার খেদমত ভুইলো না নবীজির দরুদ ভুইলো না নবীজির দরুদ না নবীজি আপনার ভুলবেন না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিমকে ফালাইল নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিমকে ফালাইল আগুন হইল ফুলবাগিচা আগুন হইল ইচ্ছা ইব্রাহিম তো চললেন না Yo soy mancha pumang boy. Madam. আরে বড় আমারও মনে ভাই এরকম ভুল আরে বড় এক মন্তে তুমি লেগা আমার ভাই আর মন্তে লেগা আছে দাদা সম্পর্কে তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি এর পারের তরি তুমি নিদানের তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ তোমরা নবীর গুণ সাইরো না তোমরা নবীর আয় হায় নবীর মিলাদ বইল না লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদের আওয়াজ দিয়ে সবাই একটু ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 নাম শহরণ গুরু নিদান দয়া বিকা চাইও গো এলাহি তোমার মহদ দহর দিকে নাই মাশাআল্লাহ আল্লাহ নাম শহরণ গুরু নিদান দয়া বিকা চাইও গো এলাহি তোমার মহত দহর দিকে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো এলাহি পিতা মাতা রমণী বলে মাতৃ গর্বে পাহাড়িলে জরায়তে দিয়াছিলে ডাই মাশাআল্লাহ মাতা পিতা ফের পাইল না তোমার সব ঘটনা আহলে মলিগা ইব আল্লাহ সাই ও গয়েলাহি তোমার মত দহর দিগা নাই মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ শান্তি বাহুমুর কবুলি জাগাহি আই মোহাম্মদ মদিনা ভালা আই রে আমার বুকে আয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم সকলে জবান করে বলেন আলহামদুলিল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর উচ্চ কণ্ঠে বলেন না ইয়া ওলি আল্লাহ এই আমার পশ্চিম তিমিরপুরের দক্ষিণ পাড়া আয়েশা জাকির মুহসিন মুহব্বিয়ান বাবাজিরা গো ও যুবকের দল ও পর্দার অন্তরালের মা বোনেরা আজকের এই মাহফিলের মধ্যে আপনি আমি যারা এসেছি গো এমন হতে পারে রে বাবাজিরা আজকের এই মাহফিলের মধ্যে আপনি আমি এসেছি এবং আগামী বছর এই মাহফিলে আমরা কেউ নাও থাকতে পারে কথা বলেন ঠিক না বেঠিক আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক এই দুনিয়া অবস্থায় জিন্দেগি এই দুনিয়া কোনো স্থায়ী জিন্দেগি না বাবা আসলো দাদা আসলো নানা আসলো চাচা আসলো একের পর একে কিন্তু আপনার চলে গেল কথা বলেন ঠিক না বিটি আসার কিন্তু সিরিয়াল আছে গো আমার আম্মা যাওয়ার কোনো সিরিয়াল নাই ও আমার আম্মা গো আজকে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন গো একটাবার আজকে জীবনের মা একটাবার আপনি জীবনে যত কিছু করেছেন সব কিছু স্মরণ করিয়া নামাজের মুসল্লাটা নিয়ে যদি নামাজের মসলাই যদি ঘরের কোনায় বইসা যায় আর যদি চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি কান্দে আমার নবীর শান মানুষ না যদি কান্দতে পারেন গো আম্মা এমন হতে পারে এই চোখের পানি কাল কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠি হাইরে চোখের পানির মূল্য কতটুকু এই চোখের পানির জন্য জাহান্নাম পর্যন্ত ডরায় জাহান্নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয় আল্লাহ গো আমার মধ্যে খাদ দিও আমার কোনো টেনশন নাই আমার মধ্যে মানুষ দিবা আমার কোনো টেনশন নাই আমার মধ্যে পাথর দিবা আমার কোনো টেনশন নাই আমার মধ্যে দুনিয়ার কাঠ দিবা আমার কোনো টেনশন নাই ও আল্লাহ আমার মধ্যে তুমি একটা জিনিস দিও না আমার আল্লাহ ডাক দিয়ে কয় জাহান্নাম ওই জিনিসটা কি তুমি আমাকে একটু বলো না ওই জাহান্নাম ডাক দিয়ে কয় আল্লাহ গো ও আল্লাহ আমার মধ্যে যা দিবা আমি তাই নিতে আমি সহ্য কইরা ফেলাইব কিন্তু তোমার নবীর উম্মতের মধ্যে যারা আশিকে রাসূল আশিকে উম্মত আছে তাদের চোখের এক ফোঁটা পানি যদি আমি জাহান্নামের মধ্যে পড়ে আমি জাহান্নামের বেটাগিরি শেষ হয়ে যাবে জবান খুলে বলেন আল্লাহু আকবার আর উচ্চ কণ্ঠে বলেন না ইয়া রাসূলুল্লাহ এই আমার বন্ধু ও যুবকের দোল ও পর্দার অন্তরালের মা বোনেরা ও মা রঙ্গের দৌড়া দৌড়াইতে তো আপনি কম দৌড়ান নাই ও মা সাদের জিন্দিগি কাটাইতে তো আপনি কম কাটান নাই অনেক সময় দেখা যায় নামাজের টাইম হয়ে যায় মাগো আপনি অনেক জায়গায় অনেক সময় কাটাইয়া দেন কিন্তু নামাজ পড়তে আপনার কিন্তু এই শরম থাকে না অনেক সময় দেখা যায় রোজার সময় আসলে আপনি রোজা রাখতে গেলে দেখা যায় অনেক ধরনের বাধা ভিন্নতা চলে আসে ও মা একটাবার যদি চিন্তা করো মাগো আপনি আমার জিন্দিগিটা হলো অস্থায়ী জিন্দিগি আপনি আমার ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত হইল মইনা মিয়া সাহেব যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত তুরাজ মিয়া সাহেব যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত হাবির মিয়া সাহেব যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত মেম্বার হারুন মিয়া সাহেব সবাই কইব মেম্বার হারুন মিয়া কইয়া ডাক দিব আর যখন ভিতর থেকে রূহটা বাহির হইয়া যাইবরি আমি ইমাম সাহেবরে কইব লাস্টারে তাড়াতাড়ি স্টেজ থেকে লামা কথা কোন ঠিক না বেটি এই চোখের পানির মূল্য আমার আল্লাহ বৃদ্ধি করে দিছে গো ইমাল্লাহুল মাওলা ফালাহুল
ফুল। আমি ভূমিকা না নিয়ে সরাসরি আলোচনার মধ্যে চলে গেলাম। এই চোখের পানি কত দাম রে আমার বাবাজিরা। মান্নাবুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর সন্তুষ্টি কইরা পালাইছে আমার আল্লাহ জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের সবাই তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো আল্লাহ শহরন গুরুনি দান বয়া বিকা চাইও গো এলাহি তোমার মহদ দহর দিকে নাই মাশাআল্লাহ আল্লাহ শহরন গুরুনি দান বয়া তোমার মহদ দহরতি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গেলাহি পিতা মনি পোলে মাতৃ গরবে পাহাড়া গিলে জরায়তে দিয়াছিলে দাই মাশাআল্লাহ। পশ্চিম তিমিরপুর দক্ষিণ পাড়া আয়েশা জামে মসজিদ ও যুব কিশোরদের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিব মিয়া তালুকদার সাহেব, সভাপতি দক্ষিণ পাড়া আয়েশা জামে মসজিদ পশ্চিম তিমিরপুর, উপস্থিত আজকের মাহফিলে সভাপতি জনাব তোরাজ মিয়া সাহেব, উপস্থিত আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি আমার পূর্বে মূল্যবান তাকরীর পেশ করেছিলেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ সুমধুর কণ্ঠের অধিকারী হাফেজ কারি মাওলানা শাহ আব্দুল কাদের আল হুসাইনি সাহেব মাদাজিলুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ তরুণ প্রজন্মের উদীয়মান তরুণদের বক্তা, আমার অত্যন্ত স্নেহাস্পদ মায়া মানুষ হাফেজ কারি মাওলানা আবিদুর রহমান রেজাল কাজী সাহেব মাদাজিলুল আলিয়া, খতিব আয়েশা জামে মসজিদ দক্ষিণ পাড়া, কামিল MA পাস ক্লাস ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা। আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ কারি সাদিক আহমদ হেলালি সাহেব, খতিব আটগড় মধ্যপাড়া পুরাতন জামে মসজিদ মৌলভীবাজার। আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি গুনাহগার আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আজকের ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলন তথা জান্নাতের বাগানে আমাদের সকলকে আসার বসার আলোচনা শোনার বোঝার সময় সুযোগ দান করছেন। আমরা কি বেজার নাকি খুশি? শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা নাই? তাহলে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি হলেন সমস্ত নবীগণের নবী, যিনি হলেন সমস্ত রাসূলদের রাসূল, যিনি হলেন আফতাবে নবুয়ত, শাহিন শাহি রিসালাত, শামসুল হিদায়াত,
জিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ মায়া করে মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়েছেন। আমরা কি খুশি নাকি বেজার? তাহলে সবাই মহব্বতে উচ্চ আওয়াজে বলি। আমি যাইতাম বাড়ি দেখুন তার দেয়া একদম দেখা কেন জীবনে অন্ধকার ছিল, আমরা নবীর দয়ালো পেলাম গো। ওই আমি বাঁচার মরণ বালা কষ্ট হইতাছে। ওই আল্লাহ বলি রাখতে কই তিনটা তো তুমি তোমার মনিবের জন্য চাইলা, তোমার জন্য তুমি কি চাও? ডাক দে কই হুজুর আমি যে 4 নম্বর আবদারটা আমি রাখছি গো, ওই 4 নম্বর আবদারটা হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে যেন মাফ কইরা দেয়। আল্লাহর ওই দুইটা হাত বাড়াইছে, আল্লাহ কইছে বান্দা তোমার চারটা অনুরোধ, তোমার 4টা আবদার আমি আল্লাহর ওলি তোমার জন্য পূরণ করব। আমি আল্লাহর কাছে দোয়া করব। আর হুজুর আমার 1 নম্বর আবদার হইল আমার যে মুনিব আছে আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার মুনিবকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ বলেন। ওই দ্বিতীয় নম্বর কি? ওই দ্বিতীয় নম্বর হলো আপনি দোয়া করবেন আমার যে মুনিব আছে ওই মুনিব যেন আমার প্রতি যেন সদয় হয়ে যায়। ওই 3 নম্বর কি? ওই 3 নম্বর হলো আপনি দোয়া করবেন আমার মুনিব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মুনিবকে যেন এই খারাপ রাস্তা থেকে আইনা যেন মাওলানা আমার একটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া মাওলানা ছেলে যদি আল্লাহর আলোচনা করা হয়, জান্নাতের বাগান সাজানো হয়, ওই জায়গার মধ্যে 40 দিন ধরে রহমতের ফেরেশতা আসা এবং যাওয়া যদিও আপনারা মনে করেন এটা মাঠ, কিন্তু মাঠ না, 40 দিন পরে এটা রহমতের ফেরেশতা খেতে করবে আইবা আসবে। আবার অনেকেই মনে করেন না যাইবে 10টা 11টা 12টা বড় হুজুর আইলে এই সময় যাইব। আপনি যে 10টা 11টা 12টা পর্যন্ত আপনার জিনিস আল্লাহর কাছে দুনিয়ার কোন মানুষের কাছে ওই জিনিসগুলা নাই। দুনিয়ার কোন মানুষের এই জিনিসগুলা জানতেও পারতো না। জায়গা না, যেই জায়গার মধ্যে যে সাপ্তাহিক ভাবে তোমরা যাতায়াত করবা, আল্লাহ নবী বলেন মসজিদ হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায়ের জায়গা। মসজিদ হচ্ছে আমার উম্মতের জন্য ইবাদত করা। যে উম্মত সকাল সন্ধ্যা মসজিদের মধ্যে যাতায়াত করবে, আল্লাহ নবী বলেন আমার আল্লাহ ওই উম্মতের জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটি বাড়ি নির্মাণ করে দিবে। Ramsaharanne Gurnidanne Doya Bika Chaya Goye Lahiye Tomar Mohta Dohro Diga Nai Mashallah Allah 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 Ogoye Lahiye
পিতা মাতা রমণী বলে বাতরি গরমে পাহাড়া গিল জীবনে অন্ধকার ছিল আমরা নহবীর দয়ালো পেলাম গো ওই আমি বাঁচার মরণ বালা কষ্ট হইতাছে ওই আল্লাহ বলি রাখতে কই তিনটা তো তুমি তোমার মনিবের জন্য চাইলা তোমার জন্য তুমি কি চাও ডাক দে কই হুজুর আমি যে 4 নম্বর আবদারটা আমি রাখছি গো ওই 4 নম্বর আবদারটা হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে যেন মাফ কইরা দে আল্লাহর ওই দুইটা হাত বাড়াইছে আল্লাহ কইছে বান্দা তোমার চারটা অনুরোধ তোমার 4টা আবদার আমি আল্লাহর ওলি তোমার জন্য পূরণ করব আমি আল্লাহর কাছে দোয়া করব আর হুজুর আমার 1 নাম্বার আবদার হইল আমার যে মুনিব আছে আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার মুনিবকে যেন আল্লাহ হেদায়েত দান করেন সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার কি দ্বিতীয় নাম্বার হলো আপনি দোয়া করবেন আমার যে মুনিব আছে ওই মুনিব যেন আমার প্রতি যেন সদয় হয়ে যায় 3 নাম্বার কি 3 নাম্বার হলো আপনি দোয়া করবেন আমার মুনিব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মুনিবকে যেন এই খারাপ রাস্তা থেকে আইনা যেন কয়টা জিনিস আমার কাছে 5টা জিনিস 1 নাম্বার হইল ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআত কিয়ামত পর্যন্ত লিখব কিয়ামত পর্যন্ত লিখব দুনিয়ার কোন মানুষে কইতা পারবে না কোন বিজ্ঞানী কইতা পারবে না কোন দিন কিয়ামত হইব কয়টার সময় কিয়ামত হইব আমরা সবাই জানি শুক্রবারে কিয়ামত হইব ঠিক আছে কোন শুক্রবার হইব গ্যারান্টি দিতে পারবে না কেউ পারমানে না কইতা পারবে না কিয়ামত কোন সময় হইব কোন মানুষে কইতা পারবে না তো ওদিন আগে বলছি টিভির মধ্যে বলছে অমুক দিন কিয়ামত হইব বলছো এই যে সময় এই সময় গেছে কিয়ামত গেছে কি কইছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা এবং বান্দিরা শুনো 5টা জিনিস আমি আল্লাহর কাছে দুনিয়ার কোন মানুষের কাছে নয় 1 নাম্বার হইল ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআত কিয়ামত কোন সময় হইব 2 নাম্বার হইল ইউনাজ্জিলুল গায়ব কখন কোন জায়গায় বৃষ্টি হইব দুনিয়ার কোন মানুষে কইতে পারত না আপনারা কইতে পারেন হুজুর টিভির মধ্যে দেখছি আবহাওয়া বার্তায় কইলা কোন সময় বৃষ্টি হইব আবহাওয়া বার্তায় কইতে পারে না হয় অমুক জায়গায় বৃষ্টি হইতে পারে গ্যারান্টি দেওয়া নাকি তা হইতে পারে অনেক সময় হয় অনেক সময় হয় না গ্যারান্টি দেওয়ার জন্য পারছেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা এবং বান্দিরা শুনো রে 5টা জিনিস আমি আল্লাহর কাছে তার মধ্যে 2 নাম্বার হইল আল্লাহর আলোচনা করা হয় জান্নাতের বাগান সাজানো হয় ওই জায়গার মধ্যে 40 দিন ধরে রহমতের ফেরেশতা আসা এবং যাওয়া যদিও আপনারা মনে করেন এটা মাঠ কিন্তু মাঠ না 40 দিন পরে রহমতের ফেরেশতা কিতা করবে আইবা আগে আবার অনেকেই মনে করেন যে না যাইবে 10টা 11টা 12টা বড় হুজুর আইলে এই সময় যাইব আপনি যে 10টা 11টা 12টা পর্যন্ত আপনার জিনিস আল্লাহর কাছে দুনিয়ার কোন মানুষের কাছে ওই জিনিসগুলা নাই দুনিয়ার কোন মানুষের এই জিনিসগুলা জানতেও পারত না